আউটডোরে রোগীর ভিড়, ছিল অস্ত্রোপচারও। সব ফেলে বাধ্য হয়ে এসআইআর শুনানিতে হাজির হতে হলো চিকিৎসককে। সারাটা দিন কাটলো হিয়ারিং সেন্টারে। দুপুর 1টা বলে বিকেল 4টে পর্যন্ত তাকে বসিয়ে রাখা হলো। মাঝখান থেকে বিপাকে পড়লেন রোগীদের একাংশ। এসআইআর হিয়ারিং এ ডাক, অপারেশন বাতিল, রোগী দেখা ছেড়ে ছুটলেন চিকিৎসক। ইনি হলেন চিকিৎসক তাপস রায় চৌধুরী, পেশায় একজন কার্ডিও সার্জন। বিগত দুদিনে 3টি হার্টের অপারেশন বাতিল করতে হয়েছে নথি জোগাড় করতে। আউটডোরে রোগী দেখাও বন্ধ। এসআইআর প্রসেসের একেবারে শুরু থেকেই নানান অভিযোগ ছিল, বারবার অভিযোগ উঠেছে, হয়রানিরও অভিযোগ উঠেছে। কিন্তু আজকে যে ছবি দেখা গেল, লেক যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলে একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি তার পরপর 2 থেকে 3টি অপারেশন বাতিল করে রোগী দেখা ছেড়ে ছুটে এসেছেন হিয়ারিংয়ের জন্য। হিয়ারিংয়ে এসে তিনি অবাক, তিনি একাধিক ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন, কিন্তু তাকে শুধুমাত্র দিতে হলো তার পাসপোর্ট। এই পাসপোর্ট দিতে আসার জন্য শুধুমাত্র একাধিক রোগী দেখা এবং অপারেশন ক্যান্সেল করে আসতে হলো। হেনস্থার অভিযোগ তুলে সরব খোদ চিকিৎসক। আমার কাছে শুধু পাসপোর্টটাই দেখতে চাইলো। সেটা যদি আগে বলতো তাহলে আমি কালকে গত সন্ধ্যাবেলা 3 ঘন্টা ধরে 10টা কাগজ সাজাতাম না। হ্যাঁ, তার জন্য অপারেশন ক্যান্সেল করতে হয়েছে, চেম্বার ক্যান্সেল করতে হয়েছে। আমার বক্তব্য খুব সিম্পল, যে এই যে প্রক্রিয়াটা খুব আবশ্যিক, খুবই দরকার এসআইআর প্রক্রিয়াটা, কিন্তু এটা 2 বছর লাগে। 2টো অপারেশনের ডেট পিছোতে হয়েছে, আউটডোর কিছু ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা তা না, আমার মতো আরও কত লোকে হ্যারাসমেন্ট হচ্ছে, আমি তো একা নয়। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা কেন হবে না? অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।